দেশবাসী, আপনাদের কাছে আমি কিছু বলতে চাই। আপনাদের কাছে আমার একটা দাবি, যে আমার নামে এত মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, সমাজের চোখে আমাকে এত ছোট করা হচ্ছে। আপনাদের কাছে বলতে চাই যে কোনো বাবা মা এটা মেনে নিতে পারে না যে তার মেয়ের সাথে এমন কিছু হচ্ছে, আর এমন কিছু হচ্ছে যে কোনো বাবা মা মেনে নিতে পারে না। অবায়দুল আমার ভাই, সে মিথ্যে কথা বলে মানুষের চোখে আমাকে ছোট করতেছে। তো সবাইকে আমি বলতে চাই যে আমি যেমন বাবা মা, আপনারাও তেমন বাবা মা। আপনারা চাবেন না যে আপনার বাচ্চার সাথে এমন কিছু হোক। আপনারা কোটি কোটি টাকার লোভ দেখাইলে আপনারা এটা মেনে নিতে পারবেন না। তো আমি এটার কিছুই জানি না, আর আমাকে কিছুই বলা হয়নি যে আমি এটা মেনে নিচ্ছি। কোন বাবা মা এটা মানতে পারে আর মেনে নিতে পারে? তার কোটি কোটি টাকা ক্ষতি হোক, লস হোক, কোন বাবা মা এটা মেনে নিতে পারে? তো আমার ভাইকে আমি বিশ্বাস করি না। আমার ভাই একটা মিথ্যুক, একটা ধোঁকাবাজি, একটা বেঈমান, একটা প্রতারক, একটা বাটপার। আমি খুব ভালো জানি, আমার মায়ের পেটের ভাই তো আমি খুবই ভালো জানি। আমার বংশ, আমার বাপের বংশ ভালো না। আমার বাপের সাথে আমার 3 বছর সম্পর্ক নেই। তো আমি চাইছিলাম আমার ভাইদের সাথে আমি সম্পর্ক রাখবো না, কিন্তু আমার ভাই আমাদের বাসায় আসে, আমাদের হাতে পায়ে ধরে আমার বাসায়, আমার সংসারের ভিতর ঢোকে, আমার ব্যবসা বাণিজ্যের ভিতর ঢোকে। আমার একটা পিকআপ গাড়ি ছিল, তো সেইটার দায়িত্ব ওকে দেওয়া হয়েছিল। তো সেটা কয়দিন পর পর ব্যাটারি চুরি করে ও বিক্রি করে বলে যে চুরি করে নিয়ে গেছে। কিন্তু আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে ও চুরি হয় না, ওই বিক্রি করে। তো এই নিয়ে আমার স্বামী ওকে একটু বেশি কথা বলে ওকে বের করে দেয়। তো আবার এসে হাতে পায়ে ধরে ও আমার ব্যবসা বাণিজ্যই ঢোকে যে এমন হবে না, এমন করবো না, এমন কিছুই হবে না। আমার সংসারের ভিতর ঢোকে, আমার ঘরের ভিতর ঢোকে। আমি বলছিলাম না, আমি কোনো ব্যবসা বাণিজ্যই নেব না, ঘরের ভিতরেও নেব না, আমার সামনে আসবে না। কারণ আমার ভাইকে আমি চিনি, যেখানে শুই না যায় সেখানে ফাল দেয়, ওরা ফাল দিয়ে বেরোয় যায়। তো আমার ভাইকে আমি চিনি, তাই বলছিলাম যে ওকে আমি কোথাও আমি জায়গা দেবো না, ব্যবসা বাণিজ্যই দেবো না, ঘরের ভিতরেও দেবো না। তো আমার হাজব্যান্ড ওকে অগাধ বিশ্বাস করে যে আমার ভাই ও জীবনে ক্ষতি করবে না, বেইমানি করবে না। কিন্তু ও এমন আমার মেয়েকে নিয়ে এমন অপহরণ করেছে। আর আমি ঋণ দেনা করে আমার ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট করে আমি ব্যবসা বাণিজ্য বাড়াইছি, আর আমি ঋণ দেনা করে ওকে টাকা দিছি ব্যবসা করার জন্যে। ও আমার সব টাকা মেরে নেছে। আজকে ও নিজে বাঁচার জন্য এই মিথ্যে কথাগুলো বের করতেছে আমার নামে, আমার স্বামীর নামে। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে একটাই দাবি যে অবায়দুলকে আপনারা সবাই শাস্তি দেন এই মিথ্যে বলার জন্য। আর আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, আপনারাও বাচ্চা কাচ্চার বাবা মা। তো আপনারা এটা মানবেন না, আর আমিও এটা কখনোই মানিনি। আর আমি জানতাম না যে আমার নামে যে মিথ্যা কথাগুলো বলতেছে, আমি এর কিছুই জানতাম না। তবে আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা অবায়দুল্লাহকে শাস্তি দেন, কঠিন শাস্তি দেন।